হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি সন্ধ্যে 5টা, 5:30 থেকে এই ব্লগটা শুরু করছি। আমাদের বাড়ির অবস্থা, লাঞ্চ হয়ে গেছে, খাবারগুলো এখানেই রাখা আছে। আজকে একটা ব্লগ দিয়েছি, আর মৌসুমি সেন বলে যে ম্যাম আছেন, উনি আমাদের লিখেছেন একটু বেশি বেশি করে ব্লগ দিতে। সরি, আমি ভীষণ টায়ার্ড ছিলাম এই কদিন ধরে। আর দেখছো আমি এডিটিংও করেছি, আজকে ভিডিও দিয়েছি, কারণ ততটা বুঝবো তো টায়ার্ড ছিলাম। বাট ফিরে এসেছি, নিশ্চয়ই আবার রেগুলারলি ব্লগ দেব। শরীরটা নিচ্ছে না, রাহুলের ওপর প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছে, সেই কারণে আর কি জিনিসটা আমি করছিলাম। যাই হোক, বাড়ি মোটামুটি সেট। আমরা এই কাপড়গুলো দিয়ে রেখেছি, হলুদ রঙের ডাইনিং চেয়ারগুলো না নোংরা হয়ে যাচ্ছে সেই কারণে। বাট আদারওয়াইজ এই যে ঠাকুরের বাসন, বাই দ্য ওয়ে, ঠাকুরের বাসন অর্ধেক মাজা হয়েছে, অর্ধেক মাজা হয়নি, তো সেগুলো সব আছে, আস্তে আস্তে করবো, কারণ গঙ্গা জল ছিটিয়ে আলাদা করে বাসন মাজা সেগুলো করতে হবে, তো সেগুলো এখনো আছে। অ্যান্ড এই যে আপাতত এই অবস্থায় আছি। আজকে একটা স্পেশাল ব্লগ, কেন এক্ষুনি বলছি। এই যে আমি রেডি, এই যে আমার আয়না, আমি সবাইকে আমার আয়না দেখাচ্ছি। আমার চুলটা একটা এরকম হয়ে গেছে, আর কিছু করার নেই, আমি খুব সুন্দর সেজেছি, এখন বোঝা যাচ্ছে না। এই যে এই লাইট, দুল পরেছি, আর এই ড্রেসটা আমি লাস্ট আভাস আর মেঘনাদের বাড়িতে পরে গেছিলাম, তো আমি সেটাই পরছি। খুব কম জামা এমন আছে যেগুলো আমার এখন ফিট করে, আর নতুন করে জামা কেনার কোনো ইচ্ছা আমার নেই। যদিও বা কালকে আমার দিদিরা, ভাই বোনেরা সবাই মিলে আমায় সাথ দিচ্ছে। ভাই বোনেরা না, আমার কারা কারা দিচ্ছে আমাকে কালকে জেনে বলতে হবে, বাট ভাই বোনেরা কাল আমার সাথ দিচ্ছে, এবং তার জন্য একটু প্রিপারেশন করতে হবে। আমার না, ওরা করছে সব কিছু। তো শাড়ি তো আমি পরতে পারবো না, বিকজ আমার পক্ষে সম্ভব নয় এখন শাড়ি পরে গাড়িতে ঘোরাঘুরি করা। আর মেন যে স্বাদটা হবে সেটাতে আমি শাড়ি পরবো। কাউকে একটা বলেছি এসে আমাকে শাড়িটা পরিয়ে দিয়ে মেকআপ করিয়ে দিয়ে যেতে, বিকজ জাস্ট এনার্জি নেই। তো সেইটার জন্যে পরে ব্যবস্থা করব। এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি হচ্ছে, আমার মিমি ভালো রেজাল্ট করেছে, এবং আমার ভালো জায়গায় তার অ্যাডমিশনও হয়ে গেছে, তো সেইটা সেলিব্রেট করতে এখন আমরা যাচ্ছি হলো কোন একটা রেস্টুরেন্টে খেতে। বাট তার আগে টুক করে একটু ছোটো শপিং করব। কালকে আমি কি পরবো, কালকের স্বাদে আমি কি পরবো সেইটার জন্য, যেহেতু শাড়ি পরছি না, একটা লং গাউন, একটু ইন্ডো ওয়েস্টার্ন কিছু একটা যদি পেয়ে যায় খুব ভালো হয়, সেইটা পরে খেতে যাব। তো সেটার জন্যই শপিং করতে বেরোবো। রেডি বসে আছে। অ্যান্ড আজকে এই অ্যামাজনের এইটা এক্সচেঞ্জ করার ছিল, জানি না, একটা জিনিস কিনেছি সেটা এক্সচেঞ্জ হয়নি। অ্যান্ড এই যে আমার সেন্টার টেবিলে এই সুন্দর একটা ফ্লাওয়ার ভাস, এটা আমাকে পাখি দিয়েছে, এটা দিয়েছে কৃতি, আমার নেবা। আর এটা আমি আইকিয়া থেকে কিনেছিলাম। এখনো আপাতত এইটা হচ্ছে আমার ঘরের অবস্থা। ও এই তো 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 আমার সব থেকে সুন্দর। হ্যাঁ বাবা। অ্যান্ড বাড়িকে বাড়ি বলে মনে হচ্ছে কেন বলো তো? সোফার ওপর একটা চিরুনি, কিছু বিস্কুটের গুঁড়ো পড়ে আছে, তাই না বাবু? এইবার তো এটাকে বাড়ি বলে মনে হচ্ছে ফ্ল্যাটটাকে, কেমন না? হ্যাঁ হ্যাঁ, শোকো শোকো, কে আছে বলতো ভেতরে? কে আছে বলতো ভেতরে? হ্যাঁ, কেন হ্যালো বলেছো? হ্যালো বলেছে আমার সোনাটা? হ্যালো বলেছে? হ্যালো। আমাদের যে জুতোগুলো ছিল, বাবার জুতোটা সব ওখানে আছে না? নিশ্চয়ই বাক্সটা, চলো ঢুকে যাও। এখন বাজে 8:45। না না, গত শুক্রবারে বলছি। হ্যাঁ, তো পার্টি জমে গেছে, গৃহপ্রবেশের পার্টি হচ্ছে সব। সেই তো হাসি ঠাট্টা আর কি মজা, অনেক ইয়াং ছেলেমেয়েরা এসেছিল। এগুলো যদি ওই বাচ্চা ছেলেমেয়েগুলো শোনে, আমরা বাচ্চা মোটেই না কাকিমা, কিন্তু হ্যাঁ আমাদের জন্য তো ওরা অনেকটাই ছোট, আমার থেকে তো, মায়ের থেকে তো ছোটই, আমার থেকে ওরা ছোট। তো ওরা সবাই এসেছিল, পাখি এলো এই সময়, মনে হয় লাস্ট উইক 8টা 8:30 নাগাদ পাখি এসেছিল। খুব এনজয় করেছিলাম গত সপ্তাহে। অনেককে ইনভাইট করা হয়নি, অনেককে বলিনি, বিকজ আমি জানি যারা আসতে পারবে না। বলা উচিত ছিল কিন্তু বলিনি। পরে গিয়ে আমার রাহুলের মনে হয়েছে ওদের বললে হতো।
কিন্তু যারা যারা মানে অফিসে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, আমরা অ্যাকচুয়ালি তাদেরকেই বলেছিলাম, বিকজ এত শর্ট নোটিসে আমি এটা প্ল্যান করেছিলাম আমরা, যে সেই কারণেই আর কি বলে ওটা হয়নি। বাট তা হওয়া সত্ত্বেও যারা যারা আমাকে ওয়েল উইশ করেছে আমাদের, তাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। তোদের অনেক বড় মনের তোরা পরিচয় দিয়েছিস, তাই তোরা জানিস কাদের কথা বলছি। থ্যাংক ইউ সো মাচ। গেছি আমরা, চলো ভালো একটা জায়গায় পেয়েছি, N4, ঠিক আছে চলো বেরো। তোমার ব্যাগটা নিয়েছো? ওয়েস্ট সাইডে যাবো, কালকে যাবো, একটা জামা কিনবো। চলো, আমার মায়ের এই শাড়িটা খুব পছন্দ, কালা মন্দির না কালা নিকেতন থেকে মা শাড়িটা কিনেছিল না, দিদি দিয়েছিল, দিদি দিয়েছিল শাড়িটা। এটা আমার খুব 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 পছন্দের শাড়ি। কেমন লাগছে মাকে জানিও সবাই। অ্যাকচুয়ালি জানো তো কী ব্যাপার, 2-3 সপ্তাহ ধরে এত ভারী ভারী জিনিস রাহুল তুলেছে যে রাহুলের দুটো কাঁধে, হাতে, কুনুইতে ভীষণ ব্যথা, এবং সেই কারণেই রাহুলের গা ম্যাচ করছে, ভালো লাগছে না, শরীরটা ছেড়ে দিচ্ছে। তো সেই কারণে, আর ঠান্ডা পড়ে গেছে হঠাৎ, কনকনে ঠান্ডা জল আমাদের শাওয়ারে, তো গিজারটাও আমাদের মানে কিনতে হবেই, দেয়ার ইজ নো টু ওয়েজ অ্যাবাউট ইট। তো সেটাও আমরা দেখবো, আজকে দেখবো কি না জানি না, রাহুলের আজকেই দেখতে ইচ্ছে করছে। আমি বুক করেছি রেস্টুরেন্ট 10:30টার সময়, তো সেটা সর্টেড, বাট দেখা যাক। ওয়েস্ট সাইডেই আমার জামা কাপড় দেখার ইচ্ছে, তো চলো ওয়েস্ট সাইডেই দেখি, পেয়ে যাবো কিছু না কিছু। খুব কনফিউজিং লাগছে মা, প্রচুর অপশনস, কিন্তু কোনটা নেবো বলো? পছন্দ হচ্ছে এমন কিছু আমি পরেও পরতে পারি, তাই না? এগুলো সুন্দর দেখতে, ঢাল মানে ঘের আছে, এরকম কিনতে হবে। জিনিসটা মনে হবে না যে প্রেগন্যান্সির জন্য কেনা হয়েছিল। এইটা ভালো জিনিস, দেখি এটা কেমন। ভালোই তো, ভালো পাজামাও আছে, হ্যাঁ ফিরানের মতন। হ্যাঁ কি যেন বলে, কি যেন বেরিয়েছে, কি যেন বলে সব, এই জানে কাফতান, কাপ্তান, কাপ্তান তো পাশ থেকে করে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ক্লিন দেখতে, কাপ্তানের মতন, সামনে একটু কাজ করা, হ্যাঁ বড় বড় দুল দিয়ে পরে গেলে আই থিঙ্ক ভালোই লাগবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে, তাই না? এই একটা নিয়েছি, আর একটা ইয়াররিংস নিয়েছি, আর একটা এই বালা নিয়েছি, বিকজ হাতে আমার কোনো চুরি হচ্ছে না, অ্যান্ড এই ড্রেসটাও নিয়েছি, যেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার কেনা হয়ে গেছে, এবার রাহুলের কেনা হবে, রাহুলের পাঞ্জাবি কিনতে হবে ওর। আমার সাথে রাহুল কি পরবে সেটা এখন ডিসাইড করা হয়ে ওঠেনি, তো সেইটা মা রাহুলকে কিনে দেবে, সেইটারই ব্যবস্থার জন্য আমরা ওয়েস্ট সাইডেই আছি। একেবারে কিনে নিয়েছি ছেলেদের সেকশনে, যেখানে বাবা আর মা রাহুলকে একটা পাঞ্জাবি কিনে দেবে, সেটা সিলেকশন হবে এখন। চলো লেটস গো। একটা এইটা কিনেছে, আর এই যে কিনেছে। আমরা টোস্কানোতে ডিনার করতে, চলো। নতুন খুলেছে এটা, নতুন না 1 বছর হয়ে গেছে। চলো চলো বাবা। হ্যাঁ, এটা তুমি ফার্স্ট টাইম আসছো না আমার টোস্কানোতে? খুব সুন্দর জায়গা, জানি না কতটা কতটা শোনা যাচ্ছে তোমাদের, টোস্কানো হ্যাঁ খুব সুন্দর। এটা আমরা খেয়েছি, আমরা একবার অ্যানিভার্সারিতে এসেছিলাম, আর সুন্দর খুব মোমবাতি জ্বলছে। হ্যাঁ, এটা ফার্স্ট টাইম এলে। কি খাবো আমরা জানি না, বাট বেশ সুন্দর ডেকর এখানে। পিৎজা খাবি? ঠিক আছে। মিমি খুব ভালো রেজাল্ট করেছে, এবং মিমির রেজাল্ট এবং ওর অ্যামিটি ইউনিভার্সিটিতে সাইকোলজি অনার্স নিয়ে ও ঢুকেওছে, তো সেইটা অনারে, সেইটা এনজয় করতে এবং সেটা সেলিব্রেট করতে আজকে আমরা, হ্যাঁ অনার্স প্লাস রিসার্চেও ঢুকে গেছে 100-এ, সেইটাই সেলিব্রেট করতে আজকে আমরা এসেছি। দিদিসোনা আমাদের পাঠিয়ে দিয়েছে, তো বলেছে যে এনজয় কর, অনেক অনেক মজা কর। তো মা বাবাকে নিয়ে অফকোর্স দাদাই দিদাই তো থাকতে পারছে না ওর কাছে, দাদা দিদা এখন আমার কাছে আছে আমার বেবির জন্যে, তো সেই জন্যই তাদের সবাইকে নিয়ে, সিম্বা নেই এখানে, শুধু আমরা সবাই আছি, কিন্তু সিম্বা নেই। সিম্বার জন্য আমি কিছু কিনবো নিশ্চয়ই, অ্যান্ড সবাই মিলে এনজয় করার জন্য আজকে আমার টোস্কানোতে এসেছি। কি খাবে সেটা নিয়ে এখন ব্যস্ত। কি খাবে কিছু ডিসাইড করলে? আমি আসলে ইটালিয়ান খাবার খুব একটা বুঝি না, বুঝি পাস্তাটা বুঝি, রিসোর্টও আছে, অনেক কিছু আছে, কিন্তু পিৎজাটাই দেখি, মেনলি পিৎজাটাই খেতে
এবার খেয়েছি আগে একবার। স্যালাড, একটা ভালো স্যালাড বলো। হ্যাঁ, স্যালাড বানাতে পারো। আর অলরেডি এখানে এই ব্রেডগুলো দিয়ে গেছে, অ্যাসর্টেড ব্রেড, সেটা অন দ্য হাউস। নর্মালি আমরা চাইনিজই খেয়ে থাকি, যেহেতু বাবার চাইনিজটা সব পছন্দ। আমাদের সকলেই চাইনিজ পছন্দ, কিন্তু বাবাও প্রেফার করে, রাত্রিবেলা খাচ্ছে তো ডিনারের সময় চাইনিজটা আবার বেশি ভালো লাগে। কিন্তু আজকে ফর সাম রিজন আমরা বাবাকে এবং সবাইকে নিয়ে আমরা টেনে নিয়ে এসেছি টোস্কানোতে। আর টোস্কানো ইজ এন ইটালিয়ান জয়েন্ট শপ, তোমরা অনেকেই খেয়েছো এখানে, তোমরা জানো। সো অনেক কিছু এমন মেনুতে জিনিস আছে যেগুলো আমরা হয়তো উচ্চারণ করতে পারি না, নাম শুনেছি অনেক, আমরা খুব ভেতো বাঙালির মতন সেগুলো বলেছি, কিন্তু না, দ্যাটস ওকে। কিন্তু আমি খুব ভেতো বাঙালির মতন সব যে নাম আছে ওরকম করেই বলেছি, বুঝে গেছে, অর্ডার নিয়ে নিয়েছে, ব্যাস। হ্যাঁ, অর্ডার নিয়ে নিয়েছে, বুঝে গেছে, কোনো ব্যাপার না। এখন আমি জাস্ট ওয়েট করছি। অলরেডি ওই ফ্রি ব্রেডগুলো আমার পেটে চলে গেছে, হালকা করে পেটটা ভরেছে, কিন্তু এবার মেইন কোর্সের দিকে এগোতে হবে। আমি একটা ককটেল বলেছি, রেডলিশিয়াস ওয়াটারমেলন বেস করে কিছু একটা, সরি ককটেল নয়, মকটেল, আই স্ট্যান্ড কারেক্টেড। একটা গার্লিক ব্রেড বলেছি, নাম জানি না, বলতে পারবো না, এখানে কোথাও একটা লিখে দেবো। একটা পিৎজা বলেছি, একটা কি বলেছি, একটা স্প্যাগেটি বলেছি, সেটাও নাম লিখে দেবো। একটা কিছু বলেছি, মনে পড়ছে না। এই কটা জিনিস আমি প্রন ভাবছি। ও, একটা সিজার স্যালাড বলেছি, তারও নাম আমি মানে সিজার স্যালাডের ইটালিয়ান নাম বলতে পারবো না। লাস্ট একটা ক্রেম রুলে, খালি ওটাই বলতে পারবো, ওটা বলবো, এখনো বলিনি, পেটে জায়গা থাকলে নিশ্চয়ই বলবো, বাট দাঁড়াও, চেষ্টা করছি। ড্রিঙ্কসগুলো এসে গেছে, আর ড্রিঙ্কসগুলো কার অনারে সেইটার একটু ইন্ট্রোডাকশন রাহুল দেবে। And Reddelicious for me. Yes, for me. Thank you so much. You were saying something. সো আজকের খাওয়াটা হচ্ছে কিটুর অনারে। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস কিটু, উই আর ভেরি ভেরি প্রাউড অফ ইউ, অফ ইউর অ্যাচিভমেন্টস। তুই আজকে থেকে না, যবে থেকে আমি তোকে চিনি, আমি তবে থেকে Last 10 years. Last 10 years ধরে you have always made us proud, and this occasion definitely we had to celebrate. It would have been much more fun if we were all together, but আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ছোট্ট বেবি আসবে, ওকেও আসতে হবে, অনেক দায়িত্ব বেড়ে গেল। আর খুব ভালো করে পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর। আর তোমার ইউনিভার্সিটিতে ঢুকেছে? আমার ইউনিভার্সিটিতে ঢুকেছিস তো আমি অনেক বছর, that makes it extra special. আমি অনেক বছর আগে ওখান থেকে পাস আউট, কিন্তু তোর যে পড়াশোনা, তোর যে ইন্টারেস্ট, সেগুলো ভালো করে করে পড়। আর আই এম শিওর ইউ গোনা ডু গ্রেট ইন লাইফ, ইউ গোনা গো প্লেসেস, ইউ গোনা অ্যাচিভ আ লট। আমি জানি, অ্যান্ড উই আর অল কনফিডেন্ট অ্যাবাউট ইট। উই অল লাভ ইউ অ্যান্ড গড ব্লেস ইউ। Upwards and onwards. Absolutely. কিছু বলবে কিটুকে? নন্তু, আই এম সো প্রাউড অফ ইউ। এই হচ্ছে আমার নাতনি। Always. অ্যামিটিতে চান্স পেয়েছো এবং দারুণভাবে রেজাল্ট করে বেরিয়ে গেছো, ভালো ইন্টারভিউ দিয়েছো। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ। You have always made us proud, Mimi, no matter what you do. We are so proud of you. We love you to the core. আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, no matter what you do, have fun, enjoy yourself. আর ব্যাঙ্গালোরে থাকি, তুইও থাকতিস, তাই এনজয়। বেশ ভালো খেতে, থ্যাংক ইউ। অ্যান্ড এটা একটা থ্যাংক ইউ, নানা রকম সাইজও দিয়ে দিয়েছে, রেখে দিই এখানে। এটা আমাদের পিৎজা, দারুণ দেখতে পিৎজাটা। সবাই তো একটা পিৎজা এসে গেছে, আমি অলরেডি গার্লিক ব্রেডটা শেষ করে দিয়েছি, ময়ূর এখনও খাচ্ছে। একটা ওয়াটারমেলন বেস একটা জুস নিয়েছে, ভীষণ ভালো খেতে। একমাত্র আমি প্রনাউন্স করতে পারছি, এটাও ভালো, সবাই খাচ্ছে। বাট দিস পিৎজা লুকস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। দিদি শোনার কথাই মনে হচ্ছে, মানে আমার লুলু শোনার কথাই মনে হচ্ছে। শি লাভস সিজার স্যালাড। এটা দেখতেও দারুণ, টুট পরো টাইপের, যদি খুব সফিস্টিকেটেড জায়গায় এসেছে বলে সফিস্টিকেটেড ভাবে খেতে হবে। ভেরি গুড। কেমন বাবা? দারুণ খেতে, ডিফারেন্ট। কেমন? হোয়াইট সস পাস্তা। এটা কি পাস্তা ময়ূর? ভগবান জানে। ভগবান জানে পাস্তা নাকি। দারুণ দেখতে লাগছে। অলরেডি ওখানে মাশরুম, চিকেন সব দেখা যাচ্ছে। একটা গার্লিক ব্রেডও সাইডে আছে, বাবার মাকে আগে সার্ভ করা হবে, তারপরে আমি আর তুমি একটু খাবো, তো টেস্ট করবো। মানে একটা পিস এখনও পড়ে আছে, যেটা আমার পেটে যাবে।
তুমি কি খাবে পিৎজাটা? গন্ধটা সুন্দর বেরিয়েছে না। তুমি অরেগানো নেবে? বাহ, বাবা অরেগানো খাবে? বেশি খেতে পারলাম না, এটুকুই নিয়েছি। ময়ূরও অল্প পোর্শন নিয়েছে, ওরাও অল্প অল্প করে নিয়েছে, সবার এক প্লেটে হয়ে গেছে। কেমন খেতে ময়ূর? অলরেডি খেয়ে নিয়েছো? সাধারণ খেতে। অ্যাকচুয়ালি আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে আমি কোনো পাস্তা আছে যেটা হোয়াইট। এটা তো স্প্যাগেটি, তাই তো? হ্যাঁ, স্প্যাগেটি। আমি পেনে পাস্তা ভালোবাসি, বাট মানে স্প্যাগেটি তো একটা টাইপ অফ পাস্তা নাকি? সব হোম। যারা জানো একটু আমাদের জানিও। হ্যাঁ, আর তোরা বললো যে এটা হোয়াইট সস পাস্তা, আমাদের বললো কতগুলো নাম বলে দিল। হ্যাঁ ভাই, ওটাই খাবো, ওটাই বুঝি আমরা। আমরা গাড়িতে উঠে পড়েছি, প্রচন্ড টায়ার্ড, এবার বাড়ি যাবো। দারুণ খেয়েছি, থ্যাংক ইউ সো মাচ মিমি, লুলু, দাদা সবাইকে। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি মা বাবা আমাদের গিফট করলো আর আমরা কি কিনলাম। সিম্বার জন্যও কিছু কিনতে হবে। দিদি আমাদের যেটা গিফটে পাঠিয়েছিল সেটা থেকে আমরা কিছু ইউটিলাইজ করেছি, আর কিছু সিম্বার জন্য জিনিস কিনতে হবে। আচ্ছা, ফার্স্ট যে জিনিসটা কিনেছি সেটা হলো, দেখাতে পারবো না, এটা রাহুল দেখাবে, কারণ রাহুলকে এটা মা বাবা গিফট করেছে। আর একটা বাক্স আছে, সেটা দেখাচ্ছি, বাট আমাকে আমার মা বাবা কি দিয়েছে সেটা দেখাই। আমি ওয়েস্ট সাইড হোমের খুব ফ্যান। হ্যাঁ, ওয়েস্ট সাইড, আমাকে তোমরা যে কিছু জিনিস দিতে চাও ওয়েস্ট সাইড হোম থেকে দিতে পারো। খুব পকেট ফ্রেন্ডলি হয় অ্যান্ড দিজ আর এক্সট্রিমলি বিউটিফুল স্টাফ। মানে আমার আই লাইক মেটাল ফিনিশ। আমাকে এরকম অ্যাকচুয়ালি আভাস আর মেঘনা গৃহপ্রবেশে দিয়েছে একটা প্লান্টার, আমার এখনো রাখা হয়নি। আমার ওখানে স্নেক প্লান্ট রাখার খুব ইচ্ছে। দিস ইজ আ ইউটেন্সিল হোল্ডার, এই যে, অ্যান্ড দিস ইজ প্রাইস ট্যাগ বলে দিচ্ছি 399 গোল্ড ইউটেন্সিল হোল্ডার। মানে এই যে কাজের যে মেয়েটা আসছে, মাসি বলতে পারবো না, আমার থেকে অনেক ছোট, কাজের যে মেয়েটি আসছে আমার বাড়িতে, সে আমাকে আজ সকালে বলেছে, দিদি यूटेंसिल चम्मच और कटलरी रखने का कोई जगह नहीं है आपके पास? বললাম নেই তো নেই। হ্যাঁ, 1 লিটার 1 কেজির দই কিনতাম, সেটার যে বাকেটটা ছিল সেটা আমি এতদিন ইউজ করেছি কাটলারি রাখার জন্য, মানে মাজার পরে, আর তো নেই, সব ফেলে চলে এসেছি। তাই বাবা বললো যে এটা খুব সুন্দর দেখতে, নিয়ে নে। এটা বেসিক্যালি তুমি তোমার স্ল্যাবেও তোমার যত কি বলে চামচ, আটা চামচ, হাতা ফাতা আছে সেগুলো রাখতে পারো। আমি এগুলো মাজা, কাঁটা, চামচ, ছুরি এইসব রাখার জন্য ইউজ করবো। কেমন হয়েছে? ঠিক আছে। নেক্সট জিনিসটা মা বাবা দিয়েছে, এটা ডাইনিং টেবিলে রাখার জন্য। এটাও মেটালের, এটা হোয়াইট মেটালের। যেহেতু এখানকার মানে লিভিং স্পেসের বা ডাইনিং স্পেসের জায়গাটাও আমরা খুব গোল্ড, হোয়াইট, বেজ রাখছি, তো এগুলো সবকটা ওদের মানে দে কমপ্লিমেন্ট ইচ আদার আ লট। তো ফোর্ক, স্পুন অ্যান্ড নাইফ এটা আমরা রাখবো। তো এটা মোস্ট প্রবাবলি আমরা এখানে আমাদের ডাইনিং টেবিলে রাখবো। এইটা বেশ সুন্দর দেখতে। এটা কেমন দেখতে বলো? একটা লিস্ট আমার প্রোডাক্ট বলছি, এটা আমাকে আমার বর দিয়েছে বোধহয় মোস্ট প্রবাবলি। এটা যে ফ্রুট বাস্কেট, তোমার বর দিয়েছে না মা দিয়েছে? সব করে বাবা দিয়েছে, বাবা ওখান থেকে বলছে বাবা দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বাবা। রোজ যে আম, আপেল, কলা কেনা হচ্ছে, এটা রাখা হবে। এটা রাখা হবে হচ্ছে আমাদের ক্রকারি ইউনিটের নিচে, মানে গ্লাস প্যানেলের সামনে। অ্যান্ড দিস লুকস ইকুয়ালি বিউটিফুল। তিনটে জিনিসই খুবই সুন্দর হয়েছে। এই যে তিনটেই হোল্ডার, এই যে তোমরা জানিও কেমন হয়েছে। দিস ইজ বিউটিফুল। এটা পুরো গোল্ড, আর এটার প্রাইস হচ্ছে 499। আমি বলছি না প্রচণ্ড ভালো জিনিস। ইফ ইউ ওয়ান্ট টু গিভ মি আ গুড থিং, অর ইফ ইউ ওয়ান্ট মি টু গিভ ইউ আ গুড থিং, লেট মি নো। আমি সবসময় অ্যাট হোম থেকেই দেবো। মানে আচ্ছা, বাই দ্য ওয়ে এটা লেখা আছে হ্যান্ড ওয়াশই শুধু, অ্যাব্রেসিভ এজেন্ট দিয়ে যেন কোনো কিছু নিয়ে ঘষে ঘষে পোশাক করার দরকার নেই, হালকা হাতে পরিষ্কার করলে এগুলো পরিষ্কার হয়ে যাবে। ওকে, আমি একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে কালকে আমার দিদিরা, ভাইরা, দাদারা, বোনেরা আমাকে সাথ দিচ্ছে এবং আমি শাড়ি পরছি না। সরি, পাশ থেকে রানিং কমেন্ট্রি হচ্ছে। তো যেহেতু আমি শাড়ি পরছি না, অ্যান্ড আমি একটু এই গরমে কিছু হালকা অ্যান্ড কিছু প্যাস্টেল শেডের কিছু পরতে চাই, তো ভেরি সিমিলার টু দ্য ড্রেস দ্যাট আই এম ওয়ারিং, আই গট দিস বিউটিফুল কাফতান কুর্তি উইথ আ পালাজো ফ্রম ওয়েস্ট সাইড। আমি ওয়েস্ট সাইডের বিশাল ফ্যান, কলেজ লাইফে খুব ওয়েস্ট সাইড পড়েছি। কেন পড়েছি প্লিজ ডোন্ট জাজ মি। কলেজ লাইফে আমি টিউশন করতাম, প্রচুর টাকা রোজগার করতাম এবং আমি নিজের টাকা দিয়ে নিজের জামা কাপড় কিনতাম, তো সেই জন্যই আমি স্প্লজ করতে পেরেছি। প্লিজ বলো না বাবার টাকা উড়িয়েছি, আমি ওড়াইনি বাবার টাকা।
আচ্ছা, এই যে আমি ব্লগটা এন্ড করছি এইটা বলে যে আজকে বুম্বা বুটায়ের ফার্স্ট ওয়েডিং অ্যানিভার্সারি, সো প্লিজ ব্লেস দেম, লাভ দেম অ্যান্ড শাওয়ার ইয়োর ব্লেসিংস ফর দেম, যেন ওরা সবসময় খুব ভালো থাকে, সুখে শান্তিতে ঝগড়া করে কাটিয়ে দেয় জীবনটা। অ্যান্ড ওরা এখন বাড়িতেই আছে। দে ওয়ার সাপোজ টু বি সামওয়্যার বাট নো, দে আর ভেরি গ্রাউন্ডেড পিপল, ওরা এখানেই থাকবে। অ্যান্ড বোঝাই যাচ্ছে ব্লগ করতে করতে যে ওদের বাড়ি থেকেও এসে গেছে, তাই এখানেই আমি ব্লগটা কাট করছি। ও বাবারে, টুই এসেছে তো, আরে বাবালে। আচ্ছা, ও হচ্ছে টুই, ও এই পার্টির মধ্যে একজন ভীষণ ইম্পর্টেন্ট সদস্য, ওকেও তোমরা একটু ব্লেস করে ভালোবাসা দিয়ে দিও। এই যে লাস্ট যে জিনিসটা পেয়েছে রাহুল বাবা মায়ের তরফ থেকে, আজকে বাবা মা আমাদের ফাটিয়ে গিফট দিয়েছে, প্রচুর গিফট দিয়েছে নতুন বাড়ির জন্য। সিনেমা ভেবেছে ফুটবল, বাজে কথা। এ মা, নাল ঝরছে আমার বাচ্চাটার মুখ দিয়ে, দেখো। বাবা, ওটা কিন্তু খাবার জিনিস নয়। তুমি কোন জায়গায় যাবে বলো? কোন জায়গায় যাবে বলো? আফ্রিকাতে তুমি কি যাবে? ওর খাবার, ওর মুখ থেকে নালটা সরাবে? তুমি অ্যাকচুয়াল সিম্বার দেখে যাবে? পুরো কাঠের বেস, ওপরে এটা পুরো মেটাল, আর এটা হচ্ছে একটা হার্ড প্লাস্টিক বলতে পারো, তার উপরে পুরো গ্লোবটা করা আছে। ইটস বিউটিফুল। শোনো, এবার ভিডিওটা শেষ করতেই হবে, আমি আর পাচ্ছি না। একজন গ্লোব দেখাচ্ছে, এই যে একজন করছে পাশে শুয়ে, বাবা মা ওখানে শুয়ে পড়েছে, অনেক রাত্রি হয়ে গেছে গাইজ। আই রিয়েলি হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে। অ্যান্ড থ্যাংক ইউ মিমি, রাধা অ্যান্ড লুলু ফর দ্য অ্যামেজিং ট্রিট। দারুণ খেয়েছি আজকে কিন্তু ইট ওয়াজ আ রকিং ডিনার। সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। লাভ ইউ মিমি, অ্যান্ড আপওয়ার্ডস অ্যান্ড অনওয়ার্ডস। এবার থেকে একদম রকিং। আই লাভ ইউ।